نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن عائشة رضي الله تعالى عنها سئل عائشة رضي الله تعالى عنها يا أم المؤمنين كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم قال كانت خلق رسول الله صلى الله عليه وسلم القرآن ثم قالت تقرأ سورة المؤمنين اقرأ قد أفلح المؤمنون حتى بلغ 10 آية فقالت هكذا كان خلق رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে জুমার দিন মসজিদের মধ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুমিন সত্যিকারের ইমানদার কারা, মুমিন কারা। কারণ এই বিষয়টা নিয়ে আমাকে আলোচনা করা দরকার। কারণ এই যে আমাদের কাছে একটা বিষয় যেটা হচ্ছে বর্তমানে নির্বাচন আসছে, নির্বাচনকে সামনে রেখে কেউ ইমান বিক্রি করতেছে,
নির্বাচনের সামনে রাখিয়া কেউ ধর্ম বিক্রি করতেছে, নির্বাচনের সামনে রাখিয়া কেউ কেউ আবার মদিনার ইসলামরেও কি করতেছে, বিক্রি করতেছে। এই বিষয়গুলি আমরা যদি বুঝি তাহলে বোঝা যাবে যে আমরা কোন পর্যায়ের ইমানদার আর কোন পর্যায়ের মুমিন। এই আমরা কোন পর্যায়ের মুমিন আছি এই বিষয়গুলি আমাদেরকে আজকে আলোচনা করতে হবে এবং ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলি আপনারা শুনবেন। আমিও ইনশাল্লাহ আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনুন মানে মুমিনরা এটা বলে কুরআনুল কারীমের একটা সূরাই নাজিল করছেন। কুরআনুল কারীমের এক বচন এবং বহু বচন দিয়া দুইটা সূরা আছে। একটা হইল আল মুমিন সূরার নাম, একটা সূরার নাম আছে আল মুমিন, আর একটা সূরার নাম আছে আল মুমিনুন। আল মুমিন মানে একজন মুমিন, আল মুমিনুন মানে সব মুমিন। তার মানে মুমিন এক বচন এবং বহু বচন দিয়া কুরআনুল কারীমে কয়টা সূরা? দুইটা সূরা। একটা হইল আল মুমিন, এটার নাম সূরাতুল গাফিরও বলা হয়, আর আরেকটা সূরা হইল আল মুমিনুন, যেটা আজকে আমরা পড়েছি খুতবার মধ্যে। তার মানে মুমিন এই শব্দ দিয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা নাজিল করছেন। পার্থক্যটা হইল শুধু একটা সূরা এক বচন আর আরেকটা সূরা হইল বহু বচন, বস এটাই হচ্ছে পার্থক্য। এমনই ভাবে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরাগুলি নাজিল করেছেন প্রত্যেকটা সূরার নাজিল হওয়ার এক একটা কারণ আছে। কেন আল্লাহ নাজিল করলেন এই সূরা, কারণ কি, এবং প্রত্যেকটা সূরার নামকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তার পরিপ্রেক্ষিতেই। যেমন উদাহরণস্বরূপ আপনি একেবারেই সহজ সূরা যেটা আমরা প্রায় সবারই আমাদের এটা মুখস্থ, সূরা ফিল। একেবারে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা প্রত্যেকেই নামাজের মধ্যে এই সূরা পড়ি, কি নাই? সবারই আমাদের এই নামাজের মধ্যে এই সূরা মুখস্থ আছে, আমরা এটা পড়ি। এই সূরা আল্লাহ কেন নাজিল করছেন অনেকে জানি, আবার অনেকে জানি না। এই সূরার নাম হইল ফিল। ফিল শব্দের অর্থ হইল হাতি। যারা আরবি জানে বুঝে ফিল মানে কি, হাতি, এলিফ্যান্ট যেটাকে বলা হয়। ওই হাতি, এই সূরার মধ্যে আল্লাহ হাতি বাহিনী যারা ছিল কাবাকে ধ্বংস করতে আসছিল তাদের ঘটনা আলোচনা করেছেন। তার মানে প্রত্যেকটা সূরার নাম রাখছেন আল্লাহ, নাম রাখিয়া কেন রাখলেন তাও এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সূরাতুল বাকারা অর্থ গাবি। প্রথমেই আপনি যখন কোরআন খুলবেন আলহামদুলিল্লাহ পরেই সূরা বাকারা পাইবেন। বাকারা শব্দের অর্থ হইল গাবি। সূরাতুল বাকারা এই গাবির একটা ঘটনা আছে কুরআনুল কারীমের প্রথম পারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে কেন্দ্র করে এই ঘটনাটা বর্ণনা করেছেন, গরুর ঘটনা। তো এভাবে যত সূরা আপনি দেখবেন, সূরাতুল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক সূরা আছে। তো এভাবে কুরআনুল কারীমের প্রায় সূরাগুলি, যেই সূরাগুলি আছে তার নামের সাথে কেন নাজিল করলেন, তার নামকরণ এটা কেন করা হইল, আল্লাহ এগুলি আলোচনা করেছেন। সেম এই সূরা ও মুমিনুন, আল্লাহ মুমিনদের কিছু গুণ, আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আলোচনা করছেন। যে যদি এই গুণ বৈশিষ্ট্য না থাকে আপনি বুঝলেই বা সে গতানুগতিক মুমিন, পারিবারিক সূত্রে মুমিন, বংশভিত্তিক মুমিন, এলাকাভিত্তিক মুমিন, বা দাদা মুসলমান হেও মুসলমান, আইডি কার্ডও সে মুসলমান, ন্যাশনাল কার্ডও সে মুসলমান, জন্ম নিবন্ধন কার্ডও মুসলমান, বস তার মুসলমানের দায়িত্ব ওঠই যে ন্যাশনাল কার্ডও আমি ইমানদার মুসলিম, পাসপোর্টও আমি মুসলিম, জন্ম নিবন্ধনও মুসলিম, দাদা মুসলিম, দলিল মুসলিম, নামও রাসি মুহাম্মদ নাম লাগাইয়া শুরুতে মুহাম্মদ সলিমুল্লাহ, মুহাম্মদ কলিমুল্লাহ, বস শেষ। তারে যদি জিকাও মুসলমান যে তুমি, তার ডেফিনেশন কি, হে হইব খেলা কি ডেফিনেশন হইতো না। দেখো না আমার আইডি কার্ড, ন্যাশনাল কার্ডও আমার নাম মুহাম্মদ সলিমুল্লাহ, আমার বাবার নাম মুহাম্মদ কলিমুল্লাহ, আমার মার নাম মুসাম্মদ হাজেরা খাতুন,
ইটা হিন্দুয়ানি নাম নিবা, এটা তো মুসলমানি নাম। আরো উল্টায়নি, আমার দাদা খানদানি মুসলমান আসলা, বস এভাবে তার মুসলমানের ডেফিনেশন দিচ্ছে, তার বৈশিষ্ট্য বয়ান করতেছে। অথচ মুমিনের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া উম্মাল মুমিনিন, ও মুমিনদের মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের মা কইলা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের চরিত্র কেমন আছিল একটু কইবানি। সাহাবা বলতে জানতা না, জানতা, এরপরেও কইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হইলা যে তুমি কোরআন পড়তে পারো নি? সাহাবীকে কইলা, জি আমি কোরআন পড়তাম পারি। বলে তুমি কোরআন পড়ো, সূরা মুমিনুন। সাহাবা সূরা মুমিনুন আরম্ভ করলেন, কাদ আফলাহাল মুমিনুন হইয়া একবারে 10 আয়াত পর্যন্ত আলু পড়ছেন, একবারে 10 আয়াত পর্যন্ত পড়ছেন, যেটা হচ্ছে যে আল্লাহ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 10 আয়াত পর্যন্ত সাহাবী পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কইলা, স্টপ, তামুকা। ওই যে 10 আয়াতের ভিতরে আল্লাহ যা কইছেন, 10 আয়াতের ভিতরে আল্লাহ যা কইছেন ওটা গুণও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিল। ও তো হইল রাসূলুল্লাহর আখলাক, ওই গুণগুলি হইল রাসূলুল্লাহর আখলাক। কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ ওয়া আমিরুল মুমিনদের মা, রাসূলুল্লাহর আখলাক কি রকম আছিল? তখন কালাত কানা খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। তাইন কইলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আছিল কুরআন। এরপরে সুম্মা কালাত, আবার কইলা, তাকরাউল সূরাতাল মুমিনিন, তুমি কি মুমিন পড়তে পারো নি? ইকরা, তুমি পড়ো। সাহাবী পড়লা, কাতাফলা আল মুমিনুন হাত্তা বালাগাল আশারা। সে 10 আয়াত পড়ার পরে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা বললেন, হাকাযা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চরিত্র এরকমই আছিল। অতএব মুমিনদের চরিত্র কিরকম হতে হবে, এই চরিত্রর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন। কোন মুমিন যদি গিরগিটের মতো তার রং বদলায়, কোন মুমিন গিরগিটের মতো রং বদলায়, বোঝা যায় ওই সময় মুমিনের ইমানের স্পিরিট, মুমিনের ইমানের পাওয়ার, যেই সময় তার স্বার্থের লস পেয়ে যায়, বোঝা যায়। ইমানের জজবা কতটুকু এটা বোঝা যায় যদি স্বার্থ নষ্ট হইয়া যায়। ইমানের জজবা কতটুকু এটা বোঝা যায় যদি মুসিবতের মধ্যেও পড়েও সে আল্লাহরে কি করে না, ভুলে না, তখন বোঝা যায় মুসিবতের মধ্যে পড়লেও যে ইমানের পাওয়ার কতটুকু, ইমানের জজবা কতটুকু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই জানি। রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী, প্রিয় একজন সাহাবী আল্লাহ রাসূলের হযরতে বিলাল, মুয়াজ্জিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম হওয়ার কারণে ওনাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, গরম আরো মরুভূমির বালু 40-42 এরকম সব সময় আরব দেশও গরমের তাপমাত্রা ডিগ্রি থাকে। এই জাতীয় গরম বালুর মাঝে পড়লে আপনি মনে করেন নি কি পরিমাণ গরম হইব। এরকম উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়াইয়া উনারে নির্যাতন করা হইতো। কিসের কারণে? মুসলিম হওয়ার কারণে। মুসলিম হওয়ার কারণে। মুসলমান খেনে হয়ে গেলে তুই, এটাই ছিল তাদের অপরাধ, মুসলিম। এরপরও করলাম শুননা ইমান থাকি, আইসুন না, ফিরে আইসুন না। তো ইমানের স্পিরিট, ইমানের জজবা বোঝা যায় ওই সময়। তো যারা গিরগিটের মতো রং বদলায়, রং বদলাইয়া নিজেকে আবার মুমিন দাবি করে। কয়েকদিন আগে একজন নেতাকে দেখলাম বলতে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী।
উনি বড় একটা দলের লিডার, বড় পর্যায়ের, উনি মদিনার ইসলামে বিশ্বাসী আর মুখ হইল ক্লিন শেভ। কিরাত ইসলামে বিশ্বাসী, মদিনার ইসলামে বিশ্বাসী আর মুখও একবারে ক্লিন শেভ, শেভ একবারে। উনি মসজিদও যায়, মন্দিরও যায়, যাইয়া জনগণের কাছে কি চায়? ভোট চায়। আর উনি কিরাত ইসলামে বিশ্বাসী, মদিনা ইসলামে বিশ্বাসী। তার মানে হইল ইসলামকে ব্যবহার কইরা ধর্মপান মুসল্লিরে দুকা দিয়া আমি আমার স্বার্থ কিতা করে লইতাম, হাসিল করে লইতাম। তাই নি কথা কইছে। আরেকটা দলকে ইন্ডিকেট কইরা কইছেন যে এই দল এমন একটা মতবাদে বিশ্বাসী, আর আমরা এই মতবাদে বিশ্বাসী নয়, আমরা হইলাম মদিনার ইসলামে বিশ্বাসী। এটা হে কইছে ক্লিন শেভ ওয়ালা একজন রাজনীতি নেতা, যিনি মন্দিরেও যাইয়া ভোট চায়, মসজিদেও যাইয়া ভোট চায়, যিনি মাদ্রাসায়ও ভোটের লাগি যায়, মাদ্রাসাত যাওয়ার পরে টুপি পিন্দে, পাঞ্জাবি পিন্দে, হুজুরদের সাথে নিচে বইয়া দস্তারখানাত ভাত খায়, আর যিনি চার্চেও যায়, গির্জাও যায়, ওখানে যাইয়াও তাদের সাথে সাক্ষাৎ হয়, তাদের পরিবেশে হয়, এবং এখানে যাইয়া ভোট চায়। এই মানুষ বলছে মদিনার ইসলামের অনুসারী। সেম এর উল্টা কিছু আমাদের মতো লেবাসদারি কিছু হুজুররা আছেন, উনারা আবার মদিনার ইসলামে বিশ্বাসী নাই, উনারা যার যার পীরের ইসলামে বিশ্বাসী। কেউ মদিনার ইসলামে বিশ্বাসী হইয়া জাতিরে ধোঁকা দিচ্ছে, আর কেউ যার যার পীর, যার যার উস্তাদের ইসলামে বিশ্বাসী হইয়া জাতিরে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। নাম লাগাই লাইছে মুর্শিদে বরহক। মুর্শিদে বরহক আপনি দেখবা লক্ষ্য কইরা প্রায় অলিও হল তোর সাবহল তোর উপরে প্রথমে লেখা থাকে মুর্শিদে বরহক। অনেকে এটা জানি না, অনেকে মনে করি এটা মনে করি ভিসা বহল তোর কোন লকব। মুর্শিদে বরহক অর্থ জানেন নি? তা মুর্শিদ অর্থ হইল রাস্তা দেখানেওয়ালা, বরহক মানে সঠিক রাস্তা দেখানেওয়ালা। সঠিক পথ দেখানেওয়ালা হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সঠিক পথ দেখাইবার লাগি আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। সিরাতে মুস্তাকিম আল্লাহ রসুলে দেখাইরা, জমিনও দাগ দিছেন আল্লাহ রসুলে একবার ওলা, সাইরোদারে কতটা দাগ দিছেন, মাঝখানে একটা সুজা স্ট্রেট দাগ দিয়ে আল্লাহ রসুলে সাদা আঙ্গুল রাখছেন ওলা, রাখিয়া কইছেন হাদা সিরাতি, এটা হইল আমার রাস্তা, বাকি যত পথ আছে ওগুলি হইল সুবুলুশ শাইতান, শয়তানের অন্তর রাস্তা। তে মুর্শিদে বরহককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লিখা আছে, পীর সাহেবদের নামের শুরুতে টাইটেল এগুলি দেওয়া আছে। তো কেউ মদিনার ইসলামে বিশ্বাসী, ক্লিন শেভ কইরা মসজিদও যায়, মন্দিরেও যায়, গির্জাও যায়, চার্চেও যায়, আবার কেউ বলে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী না, আমাদের পীরে যেই তরিকা নিয়ে আসছেন আমরা এই তরিকায় বিশ্বাসী, যার কারণে আমার তরিকা হইল চিশতিয়া, যার কারণে আমার তরিকা হইল কদরিয়া, যার কারণে আমার তরিকা হইল নকশবন্দিয়া, যার কারণে আমার তরিকা হইল মুজাদ্দেদিয়া। এই তরিকা ওয়ালার লোক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে কি নাই? অভাব নাই। তরিকাওয়ালা হওয়া একেবারে সহজ, তরিকাওয়ালা হওয়া একবারে সহজ। কিভাবে? বড় বড় ছুরি আছে না, নিয়ে আত শত কাছা ভিন্দি লাইলায়, আর গুটার মালা খতরা আপনি গলাত লাগাই লাইলায়, শালু কাপড় একখান ভিন্দি লাইলায় উদাম তাকি গেলায়, অথবা বস্তা ভিন্দি লাইলায়, অথবা গলার মাঝে কত কাছা চেইন বেন জুলাই রাখি লাইলায়, অথবা তালা তুলা বান্ধিয়া রাখি লাইলায়, আর একটা তেরাবেরা মুলির জোর ফাইলে লই লিলায় বা গাছের জোর ফাইয়া লইয়া অনুবাদে আপনি ফিংটিং গাইরা এটারে সুন্দর করি লাইলায়, গাইরা হেও কইল আমিও এক তরিকার মালিক।
এই জাতীয় তরিকাওয়ালার অভাব আছে এই দেশও? অভাব নাই। তো একগুলো মদিনার ইসলাম বিক্রি কইরা নিজের রং বদলাইয়া জাতিরে তার আসল রূপ দেখাচ্ছে, আর গুরু মদিনার ইসলাম বাদ দিয়া নিজের তরিকার নামে ইসলামগুলি জাতির সামনে চালু করতেছে। তো এই হলো মুমিনের অবস্থা। জিজ্ঞেস যদি করেন তোমার ধর্ম কি, সে বলবে আমি মুসলমান, বাপনু মুসলমান, দাদানু মুসলমান, মুসলমানের গড়ের মুসলমান, আইডি কার্ডও মুসলমান, সব তার মুসলমান। এই অবস্থা বর্তমানে বাংলাদেশে চলছে না চলছে না? আপনারা দেখবা, এটা আমি একদারও মিশা কইরাম না, বেটায় কইছে কিন্তু যে আমরা মওদুদি ইসলামে বিশ্বাসী নাই, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনি দেখবেন নেটো সার্চ দিয়া, যেই কইছেন তাইনোর চেহারার দিকে চাইয়া দেখবা তাই কোন ইসলামে বিশ্বাসী। এই হইল অবস্থা। আর এই সামান্য একটা স্বার্থের জন্য, সামান্য কিছু দিন আয়েশ আরাম করার জন্য ঈমান বিক্রি করছে, ধর্ম বিক্রি করতেছে। এগুলি বিক্রি করে সামান্য দিনের জন্য। আল্লাহ বলেন মাতাউদ দুনিয়া, দুনিয়ার আরাম আয়েশ হচ্ছে দুকা, সামান্য দিনের লাগি। দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন ওটা হইল আসল জীবন, মূল জীবন। ওই সামান্য বিষয়ের লাগি এভাবে মানুষ ধর্ম নিয়া, মুসলিমদের আবেগ নিয়া চিনিমিনি খেলতেছে। আমি প্রায় খুতবায় বলছি, ওর আরো আগেও বলছি, যে মানুষকে ধর্ম দিয়া মানুষকে ব্ল্যাকমেইল করা যায় ইজি ভাবে, সহজ ভাবে। ধর্ম দিয়া, ধর্মীয় এবলা যে ধর্মরই হোক, হিন্দু ধর্মর যদি হয়, তার ধর্ম দিয়া তারে ব্ল্যাকমেইল করিলায় ইজিলি। যার কারণেই নেতা যখন পূজার সময় হিন্দুদের হিন্দু পূজা মণ্ডপ যায়, যাইয়া তাদের সুর মিলাইয়া কথা হয়, ব্ল্যাকমেইল করতে চায়। যার কারণে নেতারা তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করা হয় মাজার জিয়ারত কইরা, বড় মসজিদর ইমাম সাহেবর দোয়ানেও বলা হতা, বড় মাদ্রাসাত গিয়া এতিমদের সাথে বইয়া, এতিমদের সাথে ভাত খাইয়া। এমন কিছু এমপিও আসন নির্বাচনের আগে মাছ বিক্রি যে করে তার হান্দাত কে বই যায়, হে মাছ বেচরাইর খোঁজ খবর নেন। আমার জানা মতে একজন এমপি আসেন, আমি নাম হইতাম না, আপনারা চিনি লাইবা। তার নির্বাচনের আগে জুতা সিলাই করে মুসির হান্দা তো বইছেন গিয়া, মুসির টুল আছে, বড় টুল, ওখানে বইছেন। কত বড় জনদরদি মানুষ, কত বড় নেতাদের শুননি। তো মানুষে ইজিলি ব্ল্যাকমেইল করা যায় যার ধর্ম দিয়া। এরা ঠিক বুঝে। এখন এরাই যখন ক্ষমতার মসনদ বইয়া, আমরা যখন কোরআন হাদিসের কথা হয় ধর্ম ব্যবসায়ী মোল্লাদের এই সমাজে তাই নাই। চিন্তা করছেন নি, ধর্মরে পুঁজি কইরা তুমি ক্ষমতা পাইলাই, আর ক্ষমতাত গিয়া ধর্ম ব্যবসায়ী মোল্লা। এই হচ্ছে বাস্তবতা, ইমানের বাস্তবতা। তো বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, আল্লাহ রসুলকে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওয়া উম্মাল মুমিনিন, রসুলুল্লাহর আখলাক কিরকম ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের চরিত্র বর্ণনা করতে যায়া এই সূরাটা বললেন, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। প্রথমেই আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। নিশ্চয়ই মুমিনরা সফল হয়ে গেছে, তার অর্থ সঠিক অর্থ হইল ওটা, নিশ্চয়ই মুমিনরা সফল হয়ে গেছে। যদিও নিশ্চয়ই শব্দ এখানেও নাই, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী এই জাতীয় শব্দ আসলে তার অর্থ নিশ্চয়ই হয়, যে মুমিনরা সফল হয়ে গেছে। এখন কেমন মুমিনদের কাছে যদি ওই গুণ পাওয়া যায়, তেই না মুমিন সফল হইতো।
হে যদি নামাজ খুশু খুজুর লগে পড়ে, হে যদি অযথা খাস্তা কি নিজেরে বাঁচাইয়ে রাখে, হে যদি তার লজ্জাস্থান হেফাজত করে, হে যদি সময় মতো যাকাত দেয়, এই গুণ যদি 10টা কোয়ালিটি তার মধ্যে পাওয়া যদি যায়, তখন হে কামিয়াব হই যাব। এর আগে কামিয়াব হইতো নাই। আল্লাহ কইলা খেনে কামিয়াব হই গেছে বলে মুমিনের মাঝে যদি এই গুণ পাওয়া যায়, নিশ্চয়ই হ্যাঁ কি তৈ দিব, কামিয়াব হই যাব। তার সফলতার মাঝে, তার কামিয়াবি, তার বিজয়ের মাঝে কোনো কি নাই, সন্দেহ নাই। দুনিয়াবি বিজয়ী না, পরকালের বিজয়ী। দুনিয়াবি কামিয়াবি না, আখেরাতের কামিয়াবি। তো আখেরাতের সফলতাই হলো মূল সফলতা। দুনিয়ার সফলতা 60, 70, 80 বছর পর্যন্ত শেষ, সীমাবদ্ধ, বাদে শেষ। যাওন কি লাগবো, যাইরা কি আমরা হামদা থাকি বহুত পরিচিত মানুষ, আমরারও বয়স আস্তে আস্তে বাড়েন, 35, 38, 40 হয়ে গেছে, অনেকের 50 হয়ে গেছে, অনেকের 60 হয়ে গেছে। বস নিজে নিজে যদি চিন্তা করি যে বাপ দাদানু মরি গেছেন 60, 70 বয়স, অমুক বাড়ির চাচা তো মরি গেছেন 60, 70 বছর বয়স, অমুকর দাদি তো 82, 80 বছর বয়স মরি গেছেন। হায় হায়, সেউনু 100 বছর পারন না, সেউনু 90 পারন না, সেউনু 80 জারগি, সেউনু 75 জারগি, সেউনু 70 জারগি। যদিও সেউরির মৌতর খবর জানে না, কোন সময় সে মরবো টাইমও জানে না, কিচ্ছু জানে না। কিন্তু আমরাও দেখলাম, আমরার চৌকর সামনে 80 জারাগি, 85 জারাগি, 70 জারাগি, 75 জারাগি, 60 জারাগি, অনেকে 50 জারাগি। আমার বয়স 50 হয়ে গেছে, কোন দিন এই সিরিয়ালে আমার নি ডাহাই হয়, এই চিন্তা আমরা অনেকেই করি না। মনে করি বুক ভরা আশা নিয়া বেঁচে আসি যে যা আগামী সপ্তাহ থেকে করিলেই মনে, আগামী মাস থেকে এই আমলগুলি করিলেইমু, আগামী বছর থেকে এই আমলগুলি করিলেইমু, আগামী বছর হজ হইয়া আইয়া শেষ, আগামী বছর উমরা হইয়া আইয়া শেষ। বস এভাবেই করতে 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 সময় আমরা কাছ থেকে যারগি। তো দুনিয়ার জীবন, এই জীবন আখেরাতের জীবনকে সুসজ্জিত করার জন্য আল্লাহ দিয়েছেন। আখেরাতের পথকে সুগম করার জন্য দুনিয়ার জীবন দিয়েছেন। আখেরাতের রাস্তাকে সাজানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবন আমাদেরকে দিয়েছেন। এজন্যই আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহর নিয়ামতগুলি কেমনে অস্বীকার করিলাও, তোমরা মৃত আসলাই, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার তোমরা মৌত দিমু, এরপরে তোমরা আমি আল্লাহর কাছে যাইবাই, আর ফিরা আইতা নাই। আর কইছুন না সুম্মা ইউহয়িকুম, ইকান আল্লাহ কইছুন না আবার তোমরা বাঁচাইমু, এটা কইছুন না। ইসলাম ধর্মের ই বিশ্বাস নয় যে মরার পরে বালা খাম করলে পূর্ণ জনম বালা মানুষ হইব, আর যদি মরার পরে এই দুনিয়ায় যদি বালা খাম হইরা না যায়, বাদ খাম করে পূর্ণ জনম বিলাই কুত্তা গরুই আইব। এটা মুসলমানের ধর্ম, মুসলমানদের বিশ্বাস না। মুসলমানরা এই বিশ্বাসগুলি করে না। তো এই জীবন আখেরাতের জীবনকে সাজানোর লাগি, এর লাগি আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হই যাব, সফলতা লাভ করে লইব, দুনিয়াত নাই আখেরাতের সফলতা লাভ করে লইব, যদি তার ভিতরে এই কোয়ালিটি পাওয়া যায়। যদি পাওয়া যায় না, হে তো বংশ পরাক্রম অনুযায়ী মুমিন হইতে পারবো, আইডি কার্ড অনুযায়ী সে নিজেরে মুসলমান হইতে পারবো, বাপ দাদা খানদানি মুসলিম সে হইলিতে পারবো, আমরা এলাকা ভিত্তিক সে মুসলিম হইলিতে পারবো, কিন্তু তার ভিতরে এই জাতীয় গুণ নাই, এই কোয়ালিটি নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, এই জাতীয় ঈমান তার ভিতরে নাই। এজন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে, মুমিনরা সফলতা অর্জন করে লাইছে। কিজাত গুণের কারণে 1 নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন অর্থাৎ খাইফুনা সাকিনুনা, যারা নামাজ ডরাইয়া ভয় নিয়া করে, মাইক্য আমিনু আল্লাহর সামনে হারাইছি, আমারনু নামাজ বইয়া আর কোনটা করা যাইতো নাই, আমিনু আল্লাহর সামনে হারাইছি, আমারনু নামাজ বইয়া লড়াচড়া করা যাইতো নাই, আমিনু আল্লাহর সামনে হারাইছি, আমিনু এমন কিছু কোনো কাজ করা যাবে না যেই কাজ করার কারণে আমার নামাজও সমস্যা হয়। এই জাতীয় নামাজ যারা করব, এই জাতীয় নামাজের নাম হইল খুশু খুজু, যেটার তফসির করছেন ইবনে আব্বাস তাকি বর্ণিত
যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাইফুনা ওয়া সাকিনুন, যারা ডরাইয়া নীরবতার সাথে কি করে নামাজ পড়ে। মুমিনের সফলতার প্রথম দাবি হচ্ছে নামাজ ঠিক করতে হইব। কিতা করতে হইব? নামাজ। একজন মুমিন যদি আখিরাতের কল্যাণ পেতে চায়, সে যদি আখিরাতে সফলতা অর্জন করতে চায়, তার প্রথম নম্বর দাবই হইল ঈমান আনার পরে নামাজ ঠিক করা। নামাজ যদি ঠিক না করে, যতই হয় না নামাজ পড়ি না রে বউ, ঈমান ঠিক আছে বা হে নামাজ পড়তো না। অনেকেই দেখা যায় মরার পরে জানাজা সামনে লইয়া বা বিচারা যদিও নামাজ পড়তা না, কিন্তু ঈমান আসলার, ঈমানদার আসলারে বা। পরদিন আমি মদিনা মার্কেট, আপনারা যদি যান দেখবেন মদিনা মার্কেটে মসজিদ হচ্ছে, নতুন মসজিদ মদিনা নাম দিয়া ও মদিনা মার্কেট একবারে পয়েন্ট স্ট্যান্ড যে মসজিদ আছিল বাঙ্গা তারা নয়া মসজিদ ঘরের টাকা দিয়া মানুষ বসায় রাখতে সারাদিন, তুমি মানুষের কাছ থেকে কালেকশন করবাই, তোমার এটা দেওয়াইব। হে ওয়াজ করের আর টেকালর হিন্দু একবারে টেকা দিছে খর দেখছুননি। আমরা তাকি তারা আল্লাহরে বাবু দিছেন 10টা টাকা, আমরা তাকি তারা আল্লাহরে বালা চিনে। চিন্তা কইরা দেখো, হে মুসলমান টুপি লাগাইছে আর মসজিদর লাগি টাকা কালেকশন করেন। হে তো খুয়াদার মসজিদ কমিটি তারে বয়াইছে, হে কিবা অনেক সময় মুক্তও মানিল না, ট্যালেন্ট আছে তার মাঝে, হে মাত্র মারে সুন্দর কইরা মাইকো। ও ট্যালেন্টওয়ালা ফুল মানুষে কুজ্জা লই আইছেন, তারা আইনা বয়াইছেন যে মসজিদর টেকা লও, হে খর তার সুন্দর সুন্দর কতই খর বুঝেন না বাবু। এ হিন্দু যার খান্দা পায় কয়েও দেখুকা বাবু আইছেন, তাই না 10টা টাকা দিবা, আমরা তাকি তারা আল্লাহরে আবার বালা হইরা চিনে। তো হেও দিন শেষে নিজেরে মুসলিম হিসাবে কি করতেছে? দাবি করতেছে। তো বলছিলাম ইমানের প্রথম নম্বর সফলতা হইল কিতা করা? নামাজ ঠিক করা। কি করা? নামাজ ঠিক করতে হবে। নামাজও অনেকে নামাজও খারইত তো দূরের কথা, 8 কিলা বান্ধন তকবীরে তাহরিমার সময় এটাও চিনে না, অনেকেই চিনে না। অনেকে খানোর মাঝে ওলা দইরা খার হয় আল্লাহু আকবার এরকম হইরা। আপনারা দেখবেন, আমি খেয়াল করি অনেক মুসল্লি খানো 2 আঙ্গুল দিয়ে ধরে দইরা খারর। অনেকে কত সিস্টেমে খারো, অথচ সুন্নাহ তরিকা হইল আপনি আমি যখন তাকবীর বানবো ওলা আমরা 2 হাতর তালু কোনায় কিবলামুখী থাকতো, খানো লাগাইলেও কিবলামুখী থাকতো। অনেকে আল্লাহু আকবার আল্লাহ এভাবে খেনে যে নামাজ কিভাবে পড়েন হে জানে না, বুঝে না, চিনেই না, জানেই না। মসজিদও আর সপ্তাহে একদিন, ঈদগাহ যার বছরও 2 বার, আত্মীয় স্বজন যদি কেউ মরে অথবা কোন নেতা নেত্রী যদি মরে, জানাজাত যার তার নেতৃত্ব দেখাইবার বস শেষ। এখন তো দেখা যার সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে মানুষরা ধর্মের প্রতি যে কত গাফিল দেখা যার। বড় বড় নেতা সকলতে দেখা যায় জানাজার নামাজ পড়তে পারে না। হাসির বিষয়, কয়েকদিন আগে আমি বাস্তবতা হইলাম, এটা আমি রিয়েল বিষয় হইলাম, রিয়েলিটি হইলাম না। ডাকসুর নির্বাচন হইয়া গেছে, আপনারা হইবা যে মোল্লা মানুষে তুমি অতটা বাতকে নেবা, মাথা দরকার ওটা আমরা সমাজও খানাত খানাত আছে নু, খানায় খানায় আছে। অনেক মিয়া আসাম তুমিও তো তামাতো কেনে দেশের যে পরিস্থিতি, তোমরা নামাজ রোজা হজ যাকাত ওটা লইয়া মাত্তায়, তোমরা এটা মাথার দরকার আছে নি? এক শ্রেণীর মানুষ আমরা এখন ওটা না, আমরা কোনটা নাই, আমরা লজিঙ্গ আইসি দেশ, আমরা বাংলাদেশও লজিঙ্গ আইসি, লজিঙ্গর বেটায় মাত্র নিবা। ডাকসুর নির্বাচন হয়েছে, জানাজার নামাজও খার হইছে। এক সাইডে দি জামাতের একটা ছেলে, আর এক সাইডে জামাতের ছেলে না, সে মানে মোটামুটি ইসলাম চর্চা করে, মাঝখানো বিএনপির একজন ছাত্র দলের নেতা রয়েছে। জানাজার নামাজও সালাম ফিরাইবার তরিকা তো এসিনে না, মাইনকা জিবাত পড়ছে নি, খান্দা হয় সালাম ফিরাইলে দেখে বাউয়ে দিয়ে এক তরিকায় একগে সালাম ফিরায়, ডাইনে দিয়ে আর এক তরিকায় একগে সালাম ফিরায়, হে কোন তরিকায় ফিরাইতো পড়ছে না? বিপদ নেটো ভাইরাল হয়েছে,
তো একজনে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হইয়া হাত সরাইছে। তো হে যখন ওদিকে সালাম ফিরে দেখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাত সরাইছে একবার হইয়া, ডাইন দিকে যখন সালাম ফিরাইছে হে তো দেখেন আসসালামু আলাইকুম হইয়া হাত সরান না, হে দুইটা হইরা সালাম করে হাত চড়াইব। এখন এত করছে বিপদ, একদিনও একবার সালাম করে এক হাত ছড়াইলো, এ দেখি ইবার সালাম করে হাত ছড়ায় না, হেও করতো গীতা দেখছেন নি কারবার। এরাও দিন শেষে নিজেরে কিতা দাবি করে, মুসলিম দাবি করে। মুসলমানের বাচ্চা নামাজ পড়তে পারে না, জানাজার সঠিক নিয়ম জানে না, খেনে ইটা দরকার নাই। আমরা দরকার ওটা দুনিয়ায়, আখেরাত দরকার নাই। এইলো মুসলিমদের অবস্থা, ওইলো আমরা মুসলমানের অবস্থা। দেখুন না, বাংলাদেশেও কিছু মানুষ উদ্যোগ নিয়েছিল ডক্টর জাকির নায়েককে আনার জন্য, ভারতকে খুশি করার জন্য, যে এই দেশে জাকির নায়েক আপাতত আইতে পারতা নাই, আপাতত যদি না আইতে পারেন আর কোন সময় আইতে পারতা নাই। এখন যে সরকার, এটা তো সুরাভিত্তিক সরকার, আগামীতে তো সুরাভিত্তিক সরকার নাই, আগামীতে একদলীয় সরকার হইব। তো আমরা ওজাত মুসলমান, আর গর্ব করিলেই আমরা 90% মুসলিমর দেশও এই জাতীয় কাম হইতে পারত নাই। বস শেষ, আমরা হইলাম ও মুখে আসি, আমরা কি আসি, মুখে আসি। আমরা কইলিতাম পারি যে আমরা হইলাম ওই জাতীয় উলামা, যে উলামা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গমখার, আকাকে গমখার উলামায়ে দেওবন্দ, এই যে কত নাট অকল আছে। কিন্তু দেখা যায় যে এই জাতীয় পদ্ধতি অবলম্বন করার লাগি আমরা বাম হলতর লগে মিলি যাইমু, দুনিয়ায় স্বার্থ পাওয়ার লাগি আমরা দিন ধর্ম মসলক তরিকা সব বাদ দিয়ে হামাই যাইমু। হামাইছিল না নি এক সাপ 6 মাসের লাগি, হামাইয়া বিতর্কিত হইলা না নি, আমরা সিলেটের ওই এক সাপ হামাইছিল না নি এক সাপ 6 মাসের লাগি এমপি হইলা পরে শেষ 6 মাস টাইম পাইয়া এখন বিতর্কিত হইয়া এখন লাইনই নাই, কয় আছেন তাই নেই জানুন। তো বড় মসলকের এক সাপ বহুত আগে কইছিল যে আমার ডাক্কে না কইছেন, আমি খারই যাইতাম, আমি না করছি যে দিন এবং দুনিয়ায় যদি একসাথে আয়, বাবা সাহেব হইয়া গেছেন, দুনিয়ায় বাদ দিলেইতাম, দিনে ধরি লইতাম। পরবর্তীতে দেখা যায় বাবা সাহেবের কথা ইয়াদ না হইরা বাদ দিয়া আই গেছ লাগি গিয়া 6-7 মাস থাকে, এখন দেখা যায় তাই নাই। তো এই হইল আমাদের মুসলমানের অবস্থা। কি বলছিলাম যে নামাজ জানি না, জানাজার নামাজ পড়তো দুই ধরনের সিফাত হইরা, দুই দেখে দুই তরিকা, হে যাই তো পাই এত চিনে না কোনটা। এই হইল আমাদের মুমিনের অবস্থা, এই হইল আমাদের ইসলামের অবস্থা। ও মুমিনদের সফলতার প্রথম নম্বর চাবিকাঠি হইল নামাজ। নামাজ যার ঠিক নাই, দুনিয়ার কোনটা ঠিক নাই। এর লাগে আল্লাহ কইছেন, কেউ যদি তার নামাজ ঠিক করিলায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ঠিক করিলাইলে ও নামাজে তারে অশ্লীল কাজ থেকে বাঁচাই লইব, ও নামাজে তারে মুনকার অপছন্দনীয় কাজ থেকে বাঁচাই লইব, ও নামাজে তারে ক্ষত বিপদ থেকে বাঁচাইব, হে নিজেও কল্পনা করতে পারত না। নামাজ ঠিক করিলেই তুইব। তো মুমিনদের সফলতার প্রথম নম্বর পথ হইল নামাজ। ওই নামাজটা আমরা অনেক মুমিনে ঠিক করতাম, ঠিক করছি না, জানি না, পারি না, বুঝি না। কেমনে জানবো, কেমনে পড়বো, কেমনে বুঝবো? আমরা তো নিয়মিত নামাজি না, কেউ নিয়মিত নামাজ পাবন্দের সাথে আমরা পড়ি না। তো মুমিনরা যদি কামিয়াব হইতে চায়, মুমিনরা যদি সফলতা লাভ করতে চায়, পয়লা কন্ডিশন ওই কিতা করতেইব, নামাজ পড়তেইবাই। তো নামাজ না পড়লে ওই তো নাই। নামাজের সময় বকরি রাখলেও হামাইতো নাই, নামাজ পড়ন লাগবো, সবটা বাদ দিয়া মসজিদ আমন লাগবো। আজান হয়ে গেছে, আইমাই মসজিদ শেষ, দুনিয়ায় নেই, বাদ দিলাই, বাদ দিয়া আমি আইমু মসজিদ। তো দেখবাই আল্লাহ সবটার মাঝে বারাকা দিবা, সব কিছু বরকত দিবা আল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, মুমিনরা এটা করতে হবে। 2 নম্বর হইল, মুমিন হল যদি কামিয়াব হইতে চায়, পরকালে সফলতা লাভ করতে চায়, 2 নম্বর কিতা, ওয়াল্লাযীনা হুম আনিল লাহওয়ি মুরিদুন। 2 নম্বর হইল অযথা কাজ,
অযথা খাস, যেই জাতীয় খাজও কোনো ফায়দা নাই, যেই জাতীয় খাজও কোনো আখেরাতের কোনো ফায়দা নাই, দুনিয়া তত ফায়দা নাই, এই জাতীয় অনেক কাজ আছে। এই জাতীয় খাজের নাম হইল লাগো কাজ, অযথা কাজ। অযথা কাজটা কি কেউ নিজের যদি বানাইলায়, মানে একজন মুমিন নিজেকে পরিপাটি করি লাইব, নিজেকে সুশৃঙ্খল করি লাইব, নিজের জীবনকে একটা রুটিনের ভিতরে নিয়ে আইব, যদি সে অযথা কাজটাকে কিতা করিলায় বাচ্চা থাকতে পারে। যত ধরনের অযথা কাজ আছে, যত ধরনের লঘু কাজ আছে, এই লঘু কাজটাকে যদি নিজেরে বাঁচাইলায়, তখনই একজন মুমিন তার জীবনকে সুন্দর কইরা কিতা করিলেই তো পারবো, সাজাইতে পারবো। যে খাবার কোনো ফায়দা নাই, এটা শিরিক হইতে পারে, প্রত্যেক বড় বড় গুণা, প্রত্যেক ছোট ছোট গুণা হইতে পারে। এই জাতীয় কাজের নাম হইল লঘু। এই জাতীয় লঘু কাজ বাস্তব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, একজন মুমিনে যদি তার জীবনকে সুন্দর করে লইতে চায়, একজন মুমিনে যদি তার ইসলাম সুন্দর করে লইতে চায়, হে জানু অযথা হাত বাদ দিলায়। আল্লাহ রাসূল কইছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের লাগি তার ইসলাম সুন্দর করার লাগি খামই হইল সে অযথা কাজ বাদ দিলাই তুইব। তে আল্লাহ যে হইলা মুমিনে তার সফলতার লাগি তার দ্বিতীয় নম্বর কোয়ালিটি, দ্বিতীয় নম্বর গুণ হইল অযথা কাজ বাদ দিলাইব। অযথা কাজ বাদ দিলে লাভ হইব কিতা? তার ইসলাম সুন্দর হয়ে যাব। অযথা কাজ বাদ দিলাইলে তার জীবন সুন্দর হয়ে যাব, তার লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে যাব, একটা জীবন একটা রুটিনের ভিতরে আইব, হে তার পরিপাটি অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারবো, ফ্যামিলিও পারবো, সবকিছুতে সে পরিবারিত করতে পারবো। কে কইছেন? আল্লাহ কইছেন যে মুমিনের 2 নম্বর খামই হইল হে অযথা কাজটা কি বাস্তব। এজন্যে আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়া ইদা মুররু বিল লাগwi মুররু কিরামান। ফুরকানের মধ্যে কইছেন সূরায় যে বেহুদা খামটা কি মানুষ বাঁচি যান, আর বেহুদা যত খাম আছে এই জাতীয় কাজটা কি বাঁচৌকা। বেহুদা এমন এক কাজ যেটা জান্নাতেও শোনা যাইতো না, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, যে জান্নাতও তাদেরকে বেহুদা কোনো ধরনের কাজই শোনা নিয়ে যাইতো না। এই বেহুদা কাজটা কি বাঁচো, অযথা কাজটা কি বাঁচি যাও। অযথা কাজটা কি বাঁচলে নিজের ইসলাম সুন্দর হয়ে যাব, অযথা কাজটা কি বাঁচলে নিজের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাব। আল্লাহ কইছেন মুমিনুল লাগি কামিয়াবির 2 নম্বর চাবিকাঠি হইল কিতা? তরকুমা আলাইয়া, ওই অযথা কাজটা কি বাঁচা। 3 নম্বর হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যে একজন মুমিন যেভাবে তার হুকুকুল্লাহ আদায় করে লাইব, নামাজ পড়ে লাইব, অযথা কাজটা কি বাঁচি যাইব। 2 নম্বর হইল হে জানু টাইম মতো জাকাত দিলায়। টাইম মতো কিতা দিলায়? জাকাত দিলায়। জাকাত গণ্যা দেওয়া দরকার। অনেকের অনেক সম্পদ আছে, যে জাকাত কিরকম দিতে হয় সে এই বিষয়ে জিজ্ঞাইছেন আমি সাবরে দিলে আমার একটু এই সাজেশন দেব, আমি জাকাত দিতাম, আমার তো এই প্রপার্টি আছে, এগুলি আছে না, এখানে এটা জিজ্ঞাইলে তো নিজেরই ক্ষতি হয়ে যাব। যা তা হোক দেন, জানি না এমনি আন্তাজ কইরা মুঠ কইরা দিলাই, কিছু আন্তাজ কইরা মুঠ কইরা দিলে সাধারণ সৎকা হইব। যদি আপনার মালর মতো হিসাব অনুযায়ী হয় না, কিয়ামতের মাঠনু হাফ বানাইয়া আল্লাহ আপনার গর্দনাত দিলাইবা, আর ওটাই আপনার কপালও দংশন করবো। মানছে বুঝি লাইব ওই যে দুনিয়া খালি কইছিল ইয়া মাল জমাইছিল দিছিল না, ওইল মানুষ কোয়া লাগতো না যে জাকাত দিছিল না। এ লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, জাকাত দিতেইব। যাদের উপরে জাকাত ফরজ জিজ্ঞেস করবেন কত মাল হইলে জাকাত দেওয়া যায়, কতটুকু 7.5 তোলা স্বর্ণ হইলে জাকাত দেওয়া যায়। সেও যদি হিলা করিলায় যে আমি হইলাম, আমার বউ হইল 7.5 তোলা স্বর্ণের মালিক, 1 বছর যাইতো ইসলামের বিধান, 1 বছর আগে বউরে হইল তুই দিলা আমারে আরো 2 ভরি হাদিয়া দিলে এসে ভাস পরি হয়ে গেছে না, এখন জাকাত দিতে কই থাকিবা। ফর্জি মাসালা বানাইলেছি মেয়া সাবে লেখছে, যদি 12-10 জন মানুষ জঙ্গল গেছে, চিন্তা কইরা দেখো হেরা ওটা মাসলা বানাইয়া সমাধান দে। 10 জন গেছে জঙ্গল, নামাজের টাইম হয়ে গেছে, ইমামতি খেয়ে করতো, 10 জন হইলাম তা
এই জাতীয় মাসলার সমাধান কিতা? যে 10 জন ইমামতি করতো, মসজিদও গেছো, এই জঙ্গল হয়ে গেছো, এখন নামাজের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব খেয়ে হইতো হল জন খেয়েও হলইলেম টাবা হলই লঙ্গ, সেই ইমাম হইতো মাসলা বানাইয়া এগুলি সমাজে রিলিজ করা হয়। তুইটাও বানাইল মাসলা, ফেকায় হানাফিত আছে এরকম মাসলা যে 1 বছর যাইতইব, 1 বছরের আগে যদি কেউ কোনো হাদিয়া দিলাই স্বর্ণ বা তার সম্পদ, তারে জাকাত দেওয়া লাগতো নাই। এই হিলা করা আর কি, এটা গত খুতবাতে কইছিলাম। আল্লাহ এটা বুঝইন, আল্লাহ বুঝুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ লাগি আল্লাহ রসুলে কইছেন সকল কামর মূল হইল নিয়ত। নিয়ত যদি ঠিক না থাকে, আপনি দেশাল্লাহান দেশে তাকরুকা, হয়তো আমল রিয়া হয়ে যাব, না হয়তো শিরিক হয়ে যাব, বুঝতেই পারতা নাই। 4 নম্বর যেটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনসকল যদি আখিরাত সফলতা লাভ করতে হয়, কামিয়াব হইতে চায়, হে জানু তার লজ্জাস্থান দেখি তা করিলাই হেফাজত করিলাই। লজ্জাস্থান দেখি করা, হেফাজত করা। লজ্জাস্থান যেই জাতীয় কাজে গুনার প্রতি মানুষকে হারাম কাম করতে যাইয়া হারাম কাম করার প্রতি উৎসাহিত করে, এই জাতীয় কাজও শরীয়তে নিষেধ। এর লাগি তুই আল্লাহ কুরআনও কইছেন ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ কইছেন না তোমরা জিনা কইরো না, কুরআনও কইছেন ওয়ালা তাকরাবু জিনা। এমনি ভাবে আল্লাহ আদম রে যে সময় জান্নাত দিছলা, দিয়া কইছলা একটা গাছ দেখা কইছলা ওয়ালা তাকরাবু হাদিহি শাজারা, ওই গাছর খান্দাত যাইও না, ফল খাইও না, এরকম কোনো কথা আল্লাহ কইছেন না। কইছো খান্দাত যাইও না। এমনি ভাবে জিনার কথা আল্লাহ কুরআনুল কারীমে কইছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার খান্দাত যাইও না, জিনা করা যাবে না, এরকম আল্লাহ কইছেন না। সেনে যে আল্লাহ জিনা করা তো দূরের কথা, জিনার যে উপকরণগুলি আছে, জিনার যে উপকরণগুলি আছে ওগুলির কাছেও যাওয়া আল্লাহ কিতা করছেন, নিষেধ করছেন। কিন্তু এখন কু এই বিষয়টা একবারে উল্টে গেছে, যেটা আমি কইরাম। বর্তমানে যে একটা ফিতনা, এই ফিতনাটা হইল যে বৌরে দিয়া টিকটক আইডি কুলাইয়া বৌরে দিয়া টিকটক বানায়, ফেস খুললিয়া বৌরে দিয়া ফেস চালান, সম্ভ্রান্ত ফ্যামিলি, বালা ফ্যামিলি, কিন্তু দেখা যায় বাজার কইরা মাছ আনছে, তাইন কিলা মাছ বানাইরা ওটাও দেওয়ান লাগে, গুমটাকে উঠা অজুকরণ কিলা ওটাও দেওয়ান লাগে, ধার্মিক পেজও আছে আবার, গুমটাকে উঠা নামাজ পড়েন কিলা এটাও দেওয়া হয়। শয়তান কতভাবে মানুষের দোকানের হে যার কন্ডিশন অনুযায়ী শয়তান খান্দা, তার কোনো অসুবিধা নাই তো, যারে যেমনে পারর হে তার কন্ডিশন অনুযায়ী শয়তান। আর দেখো তুমি তো ইসলাম পালন করায়, তুমি অজুদে করো কিলা ওলা দেখাও না মানুষ রে, ওলা ভিডিও করো মানুষে শিখবো। তুমি যেন নামাজ কিলা পড়ো, হিজাব উজাব লাগাও কিলা ওলা দেখাও না মানুষ রে, মানুষে শিখবো। শয়তানে আইয়া ওলা দোকানের বেটিও ওদের ওলা ফটো যে আমি ওলা নামাজ পড়লাম, আমি ওলা এবাদত করলাম, আমি যে শুক্রবার আইলে আগে কোরআন পড়িলাই, এরপরে সংসারে খামো, মানে এভাবে খাওয়ার, এটা বহুত বড় একটা ফিতনা। কিন্তু এখন এগুলি জিনার দরজা হল তরে কুল্লা দেওয়া ওর। আল্লাহ কইছেন খান্দাত যাইও না তোমরা, জিনা করার কথা কইছেন না। ও এই জাতীয় বিষয়গুলি হইল জিনার পত্রে কি করা হয়, ক্লিয়ার কইরা দেওয়া হয়। তো এই হইল অবস্থা। আর একটা বিষয় আমি কই দেখবানে, ফুলের মুখ আপনারা যদি আইটা যায় না, আগে আসিল এখন তো উঠাই লাইছে যে নতুন জেলা প্রশাসক আইয়া। আগে কইছি আমি যে কন্যা জানো মিয়া সাহেব, তুমি দিকে বলতা জানোবা, আমরা কইলাম না, আমরা জানার দরকার আছে। তো আমরা এটা কোন লাগে মানুষরে, আগে দেখতে নানি ফুরান ফুলো সিম বেচতো, এখন কু সিম কোম্পানি কিতা করে জাননি, সিম বেচার লাগে বেটিন ছাড়ছে মার্কেটও। জোয়ান ফুরিন ছাত্রী লইয়া বই থাকে, ছোট টেবিল লইয়া সিম বেচ, ফুরিন কেনে ব্যস্ত বা বেটাইতে বেচলে সমস্যা কিতা না, ফুরিন তোর লগে যুবক কয়ে মাতবো, মাইটা ইমপ্রেস হইব যখন কইব একটা দিলাও সিম আমারে দেখি তো। বাস্তা এমনি আপনি জিনবাই জিবাই যাইবাই ওবাই আপনি মানে শয়তান কইছি না নেই,
হে যে কন্ডিশনে মানুষের দুকা দিত স্যার, হে আয়াও কন্ডিশনে দুকা দিব। হে বাত নাই, যেভাবে আপনারা ইউজ করার শয়তান এইভাবে ইউজ করবো। এর লাগি আল্লাহ কইছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার খান্দাত যাইও না। তো বেটি দিয়া বিভিন্ন কোম্পানি সিম বেচা, তারা প্ল্যান করে। বিজনেসের প্রত্যেক কোম্পানির আলাদা বিজনেস প্ল্যান আছে। প্ল্যানিং করার লাগি তারা কর্মচারী হল আলাদা রাখে, লাখ লাখ বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়া। ডিজাইনারের লাগে আলাদা কোম্পানি, প্রত্যেক কোম্পানির আলাদা ডিজাইনার আছে, আলাদা প্ল্যানিং কোম্পানি মিটিং বোর্ড আছে। এরা প্ল্যান করব, এরা ডিজাইন করব, এরা মার্কেটে কিভাবে তার জিনিসের সাপ্লাই করা যায় এটা হইয়া দিব। এতে বেটি হোক বেটা হোক তো চলে। সুপার শপ হল তো দেখবা বেটির, সুপার যে শপ হল আছে সিলেটও যে কয়েকটা সুপার শপ হয়েছে প্রায় বেটিন, বেটাইন বেটিন মিক্স আসুন। তো সেনে বলে বেটিনতে এরার কাছ থেকে মাল কিনতে সহজ হয়। সুজুকি চিরন্নি, সুজুকি কোম্পানি মোটরসাইকেলর ওহানো বেটিনতে ই কেন কোন বেটিকে মোটরসাইকেল কিনে। তো এই হইল অবস্থা আমরা। শয়তানে কিভাবে আপনি আমারে জিনার মানে খান্দাত লইয়া যাইব, হে তার পথ এগুলি কি কইরা দেরো সহজ হইরা দের। এজন্য সম্মানিত মুসল্লিন কেরাম, তো আল্লাহ কইছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা কইরো না, এই কথা কইছেন না, জিনার খান্দাত যাইও না। তার মানে যেই জাতীয় উপকরণ তোমাকে জিনার পথে নিয়ে যাবে, এই জাতীয় কাজটাকে নিজেকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এর লাগে আল্লাহ কইছেন আদম রে ওয়ালা তাকরাবা হাদিহি সাজারা, ও গাছর খান্দাত যাইও না। খেনে ও গাছর খান্দাত গেলেই মন চাইব ফল খাইলি তাই, আর ফল খাইলেই তুমি বাড়ি যাইবাই। এর লাগে কইছেন জিনার যত উপকরণ আছে ওগুলি তাকে বাচ্চা থাকো, ওগুলির খান্দাত যখন যাইবাই গি তখন মন চাইব তোমার এই জিনা করার লাগি। এর লাগি এই সমাজে বর্তমানে যেই বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে দুকা দেওয়ার চেষ্টা করতেছে, নেকসুরতেও আয় বদসুরতেও আয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমারে সবাইরে এই জাতীয় কাজ থেকে হেফাজত করুন, আমরা হই আমিন। তো এটা হইল মুমিনের 3 নম্বর সফলতার চাবিকাঠি। 4 নম্বর 5 নম্বর 10 নম্বর পর্যন্ত আগামী সপ্তাহ হইমনি ইনশাল্লাহ, যেহেতু আমরা টাইম শর্ট হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম।